হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজকে আমরা সবাই মিলে পিকনিক খাচ্ছি 31শে ডিসেম্বর। চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি একটু আগে গেছিলাম মেডিকেলে ডক্টর দেখাতে, তো ডক্টর দেখিয়ে এসে এখন মানে পিকনিক যেখানে খাবো সেখানে যাচ্ছি। এই যে পিকনিক খাবে চালিয়ে আসে, এই যে আমার বুনু, গুলি পাপ্পা বুনু। এই বুনুটা খুব মানে কথা বলে, প্রচন্ড কথা বলে, পাকা পাকা একদম বড়দের মতো কথা বলে। হ্যাঁ, ছবি তুলছিস না ভিডিও করছি, তোকে দেখতেছি। দেখ 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 না, আমরা কি করবো? পিকনিক খাবো। বলে দে তো সবাইকে, বল পিকনিক খাবো আমরা সবাই। তারপর বাইরে বেরিয়ে দেখি যে ভাইরা হচ্ছে গাড়ির চাকা নিয়ে খেলছে। তাই আমি ভাবলাম কি যে আমিও একটু খেলি। আগে আমিও ছোটোবেলায় এরকম করে খেলতাম গাড়িটি আর টিমু নিয়ে। তো আমি বললাম কি দে না, আমি একটু চালাই। আমি তো অনেকদিন চালাই না, অনেক দিন হয়ে গেছে, বছর হয়ে গেছে, অনেক বছর, 3-4 বছর। তারপর আমাকে দিল, আমি বললাম একটু তুই ভিডিও করে দে তাহলে। ও ভিডিও করছে, অনেকক্ষণ মানে খেলেছি। তারপর এখানে পিকনিক খাবে জন্য ও রাতে মানে সন্ধ্যা হয়ে গেছে, তখন ইট নিয়ে আসছে উনান বানানোর জন্য। আজকে আমার থেকেও বড় বড় মানে ক্রিয়েটার যারা, তারা আজকে আমার ভিডিওটা মানে করে দিচ্ছিল আর বলছিল আমার নাম নিয়ে মানে ভিডিওটা স্টার্ট করছে। দেখো তাহলে বুঝতে পারবে, আজকে আমি কিছু বলছি না, আমার যে ভাইস্তা ও বলে দিচ্ছে সব কিছু কি করছি না করছি। আমি তো অবাক হয়ে গেছি, আমার দেখা দেখি শিখে গেছে। এই যে হলো মা হলো আঁকা করতেছে, এই যেটা আঁকা করে এখানে বসে দাঁড়ায় আছে মাইটা খাবে। এখন ওই যে ওখানে যে বসে আছে বাচ্চাটা আমার দাদার ছেলে ভাইস্তা, ও ভিডিও করেছিল আজকে। ওকে বলেছিলাম ভিডিওটা করে দিতে, যে উঠে গেল ও যে। আর খুব এনজয় করেছি। তারপর পাশের বাড়ি মামি একটু চা বানিয়ে এনে দিল, খাচ্ছিলাম চাটা। আর এই যে এত কিছু কাটছি সবাই মিলে বসে বসে। বাঁধাকপি, বৌদি রসুন ছিলছে, বৌদি উনুন ধরাচ্ছে। ভেবেছিলাম এই বছর হয়তো পিকনিক খেতে পারবো না, লাস্টে মামিরা একটু ঝোঁক উঠালো, চল পিকনিক খাই। এবছর তো খাইনি, তাই আর কি মামিদের সঙ্গে পিকনিক খেলাম। আমরা সব এখানে মানে কজন 14 না 15 জন মিলে টোটাল আমরা সদস্য গেছি। বৌদি পাশের বাড়ি আরো বৌমা ছিল, ভাস্তা ভাগিনা সবাই মিলে আর কি। আর এই যে এখানে মামি বসে পেঁয়াজ কাটছে। আমাদের সবজি কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কাপড় ভাজতেছে একজন, এই যে এখানে মাংস ভাজছে। এখন বাঁধাকপি রান্না করবো। সবার লাস্টে আমরা ভাতটা রান্না করেছি। আর পিকনিক খেতে খেতে আমাদের 10:30 11টা বেজে গেছে। তারপর বাড়ি এসেছি ওখান থেকে। আর এখানে কজন মিলে ওরা লুডো খেলছিল, আমি ওখানে আগুন তাপাচ্ছিলাম। হয়ে গেছে অলরেডি 10:30টা বেজে গেছে, সব বাচ্চা আছে এখনো। রান্না হয়ে গেছে, কেউ আর 1 মিনিটও দেরি করেনি, সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। এই যে এখানে বাচ্চা বাটি সব ভাই ভাইস্তা বোন ওরা। হাই গাইস, আমরা এখন পিকনিক খাচ্ছি। ওই দেখো, আর একজন তো ঘমটা, একজন বাচ্চা নিয়ে পিকনিকের ভাত বিতরণ করে। আর এখানে ভাই এক সাইডে একা বসেছে, ও একা একা খাচ্ছে ওখানে বসে। মানে পাশেই ছিলাম আমরা, অতটাও দূরে ছিলাম না, এক সাইড হয়ে গেছে ও। আর এখানে এক একজন খাচ্ছি, আর মানে এমন এমন কথা বলছে, হাসতে হাসতে আমার মানে গলার মধ্যে ভাত লেগে গেছে শেষে। মানে কি বলবো আর। আর ওই দিদিটা মুখ মানে দেখাবে না জন্য ঘমটা দিয়ে বসেছে, যাতে ওর মুখ দেখা না যায়। মানে ওকে দেখে আরো সবাই হাসছে বেশি করে। আগে আমাদের ঠান্ডা পড়লে 3-4 বার করে পিকনিক খাওয়া হয়ে যেত, কিন্তু এবার মানে একবারই জাস্ট পিকনিক খাওয়া হয়েছে। আর এটাই 31শে ডিসেম্বর, তাও খুব এনজয় করেছি। আগে আমরা বেশিরভাগ খেতাম বাঁধাকপি ঘন্ট, খিচুড়ি ঠান্ডার সময়, পাঁপড় ভাজা। মানে খুব আনন্দ করেছে পিকনিকে, মানে আনন্দই আলাদা ধরনের হয়। আর শেষে আমার মানে হাসতে হাসতে গলার মধ্যে ভাত লেগে গেছে। দেখো একবার মানে কেমন করে আমি মাথার মধ্যে বাড়ি দিচ্ছি, মানে কি বলবো, একটুর জন্য বমি করে দিই না, এটাই অনেক। চলো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।